বাবা, তুমি ছেলে হয়ে দাদুমাকে কিভাবে ঘর থেকে বের করে দিতে পারলা? আম্মু, তুমি এগুলো বুঝবে না। বড় হলে আমিও তোমাকে আর আম্মুকে ঘর থেকে বের করে দেব। জুমা, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। তুমি কিভাবে পারলে দাদুমণি আর চাচুকে ঘর থেকে বের করে দিতে? আমি বের করে দেইনি, তোমার আম্মু বের করে দিয়েছে। তুমি আম্মুকে না করলে না কেন? মা, তোমার আম্মুকে না করলে ঝগড়া করতো। তুমি কি আম্মুকে ভয় পাও? আম্মু, তোমাকে না নিষেধ করেছি বড়দের সাথে এইভাবে কথা না বলতে? তুমি পচা, তুমি দাদুমণিকে ঘর থেকে বের করে দিয়েছো। আমি তোমার সাথে আর কথা বলবো না। এটাই আমার ঘর, আমি এই ঘরেই থাকি। এখানে থাকতে আপনাদের একটু কষ্ট হবে। না ভাইজান, কোনো কষ্ট হবে না। আমরা গ্রামে এমন বাড়িতে থাকি। কি কপাল আপনাদের, আপনার ছেলের নিজের এত বড় বাড়ি আর আপনারা আসছেন বস্তিতে। ভাইজান, আমার পোলার তো মস্ত বড় অফিসার, হ্যাঁ গুলোকে কি আমগো থাকুন শোভা পায়? আম্মা, আমি যখন বড় অফিসার হবো, তোমরা লইয়া বড় একটা ফ্ল্যাট বাড়িতে থাকবো। আল্লাহ ভরসা, আল্লাহ তোরে অনেক বড় বানাক বাবা, অনেক বড়। আপনারা চাইলে এখন থেকে এখানে থাকতে পারেন, কারণ আমি এখানে একলাই থাকি। তাইলে আমরা অর্ধেক ভাড়া দিব। আচ্ছা দিয়েন। আপা, ঘরে যান, ঘরের মধ্যে চাউল ডাল সবজি সবই আছে, রান্না করে খায়। আর আশেপাশের কেউ জিগাইলে কইবেন আপনি আমার গ্রামের আত্মীয়। আচ্ছা ভাইজান, আমি সবাই এরকম, আমি আপনার বোন। আলহামদুলিল্লাহ, আসেন ঘরে আসেন। আপা আসেন, ঘরে আসেন। আপা, আপনারা তাহলে থাকেন, গেটটা তো খুলে রাখছি, তাড়াতাড়ি বন্ধ করতে আসেন। আপদ গিয়েছে, জীবনটা বাঁচলো। বাড়িতে চলে গিয়েছে? বাড়িতে গেছে নাকি জাহান্নামে গেছে জানি না। আপু, খ্যাত দেখেছি, এরকম খ্যাত জীবনেও দেখিনি। কয়েকটা দিন পুরো মাটি করলো। ছেলেটার একদমই কমন সেন্স নেই, সাথে ওই বুড়িটারও নেই। খবরদার, আমার দাদুমণিকে বকা দিবা না। চুপ করো ঝুমা। মুখ থেকে পানের গন্ধ আসে, তার কাছে গিয়ে আবার গল্প শুনে। পচা মেয়ে। মনে রেখো, একদিন তোমরাও বুড়ি হবে, ওদের আমিও তোমাদেরকে পচা বলবো। ঝুমা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ঝুমা, কোথায় যাচ্ছ? বাবার কাছে। যেমন বাবা তেমনি তার মেয়ে। আপু, ভাইয়া তো ওদেরকে চলে যেতে বলেছে। না, মন থেকে বলেনি, আমি জোর করেছিলাম তাই বলেছি। ঘরে যেয়ে দেখ, মুড অফ করে বসে আছে।